আচ্ছা, আজকের ক্লাসে আমরা শিখবো এমএস পাওয়ার পয়েন্ট, মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে কিভাবে একটি প্রেজেন্টেশন তৈরি করা যায়। যে প্রেজেন্টেশনটা দেখাবো এটা হচ্ছে আপনাদের গ্রাফিক ডিজাইন ফর ফ্রিল্যান্সিং লেভেল 3 এর একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। আমরা জানি যে গ্রাফিক ডিজাইন ফর ফ্রিল্যান্সিং লেভেল 3 তে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্টে জব থাকে এবং অ্যাডোবি ইলাস্ট্রেটর এবং ফটোশপ জব থাকে। তো আমরা এমএস ওয়ার্ডে আমরা শুরুতে কি করছিলাম, এই যে একটা ক্লায়েন্ট মার্কেট প্লেস ক্লায়েন্ট প্রপোজাল লেটার, তাই না? ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস ক্লায়েন্ট প্রপোজাল এটা তৈরি করছি না সবাই, এবং এটাকে আমরা লিংক আপও করছি। প্রথমে এক্সেলে করছিলাম, এই যে এক্সেলে আমি ওপেন করে রাখছি, দেখেন এই যে বাজেট টেবিল, এটা প্রথমে আমি এক্সেলে করছি, তারপরে কি করছি এখানে লিংক আপ। এই কাজটা আপনারা সবাই পারেন, তো এতটুকু কমপ্লিট করবেন। তো এখন আসেন প্রেজেন্টেশনে, ঠিক আছে? তো প্রেজেন্টেশনের জব শিট আপনাদেরকে আপনাদের অ্যাসেসর দিয়ে দিবে। জব শিটটা স্পেসিফিকেশন শিট দেখে দেখে আপনাদেরকে ইনস্ট্রাকশন অনুযায়ী করতে হবে আর কি, ঠিক আছে? যাই হোক, আমরা পাওয়ার পয়েন্টে চলে যাই। তো প্রথমে ওয়েলকাম টু মাই প্রেজেন্টেশন, এটা দেখেন ফন্ট সাইজ কত দেয়া আছে, 24, তাই না? ওখানে লেখা থাকবে যতগুলো টাইটেল আছে প্রত্যেকটা টাইটেলের একটা সাইজ কত, ওই সাইজটা বলে দেব, ওই সাইজ অনুযায়ী আপনারা করবেন আর কি। তারপর কি, এটা এমএস ওয়ার্ড প্রিভিউটা থাকবে। তারপরে দ্বিতীয় স্লাইডে কি আছে, গ্রাফিক ডিজাইন ফর ফ্রিল্যান্সিং লেভেল 3 অ্যাসেসমেন্ট আন্ডার এনএসডি এ। তারপরে দেখেন এই যেখানে একটা পাই চার্ট তৈরি করতে হবে। তারপরে 6 নাম্বার স্লাইডে থ্যাংক ইউ দিয়ে কি করতে হবে, ক্লোজ করতে হবে। ওকে, যাই হোক, আমরা এটা তৈরি করার জন্য ফার্স্টে আমি নতুন ভাবে তৈরি করব। এইজন্য আমি নিউ থেকে ব্ল্যাঙ্ক একটা ডকুমেন্ট নিলাম। ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নেওয়ার পরে আমি নিচের এই অপশনটা, এই দেখেন এই অ্যাঙ্গেলটা আসবে তখন ধরবেন, অ্যাঙ্গেলটা বাদে কিন্তু ধরা যাবে না। এই অ্যাঙ্গেলটা আসলে ক্লিক দিয়ে আমি এটাকে ডিলিট করে ফেললাম। এখানে আমি কি লিখবো, WEL ওয়েলকাম টু মাই প্রেজেন্টেশন। এটা ফন্ট সাইজ কত বলা হয়েছে জানো, 24, ঠিক আছে? 24 করলাম। ফন্ট সাইজ কি, ফন্টে একটা নাম দিয়ে দিবে, যে অ্যারাইল বা কি এটা দিয়ে দিতে পারে। তো আমি অ্যারাইল ফন্ট দিয়ে দিলাম এবং এটাকে বোল্ড করে দিবেন, ঠিক আছে? এই যে হয়ে গেল প্রথম স্লাইডের কাজ আমাদের। তারপরে রাইট বাটন ক্লিক করে আবার নিউ স্লাইড দিব, ঠিক আছে? অথবা ডুপ্লিকেট স্লাইডও নিতে পারি আমি। তো আমি নিউ স্লাইডে এখানে কি দিব, এখানে দেখি তো আমাদের এখানে কি বলা আছে দ্বিতীয় স্লাইডে হচ্ছে, আমি একটু চেক দেই। দ্বিতীয় স্লাইডে লিখতে হবে যে গ্রাফিক ডিজাইন ফর ফ্রিল্যান্সিং লেভেল 3 অ্যাসেসমেন্ট আন্ডার এনএসডিএ, তারপরে 1, 2, 3টা ওয়ার্ক প্রিভিউ, এমএস ওয়ার্ড, ইলাস্ট্রেটর ওয়ার্ক প্রিভিউ, তাই তো? আচ্ছা, এগুলো লিখে ফেলি আমরা তাইলে। এখানে লিখবো আমরা গ্রাফিক ডিজাইন ফর ফ্রিল্যান্সিং, তারপর কি গ্রাফিক ডিজাইন ফর ফ্রিল্যান্সিং লেভেল 3 অ্যাসেসমেন্ট আন্ডার এনএসডিএ, তারপরে এরকম একটা কমা আছে না? তো আমরা এই লেখাটাকে সিলেকশন করে এটা সাইজ কত দিব, 24, টাইটেল না এটা 24, এবার মিডল লাইন করে দিব, এটাকে বোল্ড করে দিব এবং ফন্ট কি দিব, অ্যারাইল বা ওই টাইমস নিউ রোমান, যেই ফন্টটা বলুক না কেন আপনাদের ওই ফন্টটা দিতে হবে। দিয়েছি এটা। তারপর এটাকে এখানে রাখি, আমরা একটু ছোট করি, রাখলাম। দেখি তো পরে কি লেখা ছিল যেন, ওয়ার্ক প্রিভিউ, তারপরে এমএস ওয়ার্ড, ইলাস্ট্রেটর ওয়ার্ক প্রিভিউ। আচ্ছা, এটা একটু বলবেন আপনারা, ওকে? আমি লিখবো। দেখেন এটা বাই ডিফল্ট কত সাইজ ফন্ট আছে, দেখি এটা 12, তাই না? আমি দেখি আবার নতুন, এখানে গেলাম। এই দেখেন আমি লিখতে পাচ্ছি, এখানে লিখতে পাচ্ছি না। এটার জন্য আমাদেরকে এমএস পাওয়ার পয়েন্টে লেখালেখি করার জন্য টেক্সট বক্স নিতে হয়। কি বক্স? টেক্সট বক্স নিয়ে লিখতে হয়। এই যে এখান থেকে আমরা শেপ থেকে টেক্সট বক্স নিব, এই যে টেক্সট বক্স নিলাম। এখান থেকে আমরা লিখবো যে প্রথমে লিখবো এমএস ওয়ার্ড, তারপর ইন্টার দিয়ে নিচে আসবো, ওয়ার্ক প্রিভিউ, তারপরে অ্যাডোবি ইলাস্ট্রেটর। আচ্ছা, অ্যাডোবি ইলাস্ট্রেটরে লিখে আমি ইলাস্ট্রেটর লিখে দিলাম। এটা সাইজ কত হবে, 18 সাইজ দেয়া আছে না? এই যে আমরা এটা সাইজকে 12 করে দিব। এই যে কন্ট্রোল এ তে এগুলোকে অল সিলেক্ট করে এখান থেকে 12, এই যে 12 করে দিলাম। এখন এটাকে কি করতে হবে, এই যে সিলেকশন করে এখান থেকে আমরা 1, 2, 3 বুলেট দিয়ে দিব, দিছি, হয়ে গেল। এটার কাজ আমাদের কমপ্লিট, ঠিক না? দ্বিতীয় স্লাইডের কাজ কমপ্লিট। আবার রাইট বাটন ক্লিক করে আবার ডুপ্লিকেট স্লাইডও দিতে পারেন, নিউ স্লাইড বাদে আবার ডুপ্লিকেটও দিতে পারেন। ডুপ্লিকেট দিলাম, ডুপ্লিকেট দিয়ে এখন আমাদের ডুপ্লিকেট 3 নম্বর স্লাইডে কি বলছে দেখি আমরা। আচ্ছা, এমএস ওয়ার্ড প্রিভিউটা এবার দেখাইতে হবে, ঠিক আছে? তো এমএস ওয়ার্ড প্রিভিউটা কিভাবে দেখাবেন দেখাই আমি।
প্রথমে আমি টাইটেলটা দিয়ে দিই, টাইটেলটা লিখি। আপনারা ডুপ্লিকেট করে নেবেন, তাহলে বারবার যে ফন্ট চেঞ্জ করা লাগবে না, আর ওই ফন্ট নেমও চেঞ্জ করা লাগবে না, বোল্টও করা লাগবে না। এমএস ওয়ার্ড প্রিভিউ ডিলে রাখলাম। এখন এটাকে ডিলিট করে ফেলি, এটা তো কাজ নাই আমাদের। এখন ওয়ার্ক প্রিভিউটা কিভাবে দেখাবেন দাঁড়ান, এটাকে আমরা একটু উপরে তুলি। ঠিক আছে, এমএস ওয়ার্ড প্রিভিউটা কি করবেন, আপনারা সরাসরি এমএস ওয়ার্ডে চলে যান। এই যে কাজটা করতেছেন এটাই পাওয়ার পয়েন্টে দেখাইতে বলতেছে। তো আমরা স্ক্রিনশট দেওয়ার কিবোর্ড কমান্ড কি, উইন্ডোজ প্রিন্ট স্ক্রিন বাটন বা কি বাটন, প্রিন্ট স্ক্রিন বাটন। কিবোর্ড থেকে উইন্ডোজ চাপ দিয়ে ধরে প্রিন্ট স্ক্রিন বাটন চাপ দিবেন, এই যে স্ক্রিনশট হয়ে গেল আমার। অথবা এইভাবে যদি স্ক্রিনশট না দিতে পারেন তাহলে আরেকভাবে করতে পারেন। এই যে এখান থেকে উইন্ডোতে যান, এখান থেকে স্নিপিং টুল, SNI স্নিপিং টুলে ক্লিক দেন, দিয়ে তারপর নিউতে ক্লিক দেওয়ার পর এই পুরোটাকে টান দিলে স্ক্রিনশট হয়ে যাবে। স্ক্রিনশট হলে এই জায়গায় স্ক্রিনশট হয়ে গেছে। এটাকে আপনারা কি করবেন, সেভ দিবেন। কোথায় সেভ দিবেন, চাইলে সেভও দিতে পারেন, আবার ডাইরেক্ট পেস্টও করতে পারেন। এই যে এখান থেকে কপি করলে কপি হয়ে যাবে। কপি কিন্তু অলরেডি হয়ে গেছে, স্ক্রিনশট দিলে অটোমেটিক্যালি কপি হয়ে থাকে। তো আপনারা চাইলে সেভ দিয়ে রাখতে পারেন, কারণ অনেকের হারাই যাইতে পারে। আপনাদের ওই যে ফোল্ডারে সেভ দিয়ে রাখতে পারেন। সেভ দিলাম, তারপরও আমি কপি করলাম না, কি আমার তো কপি আছে। দেখেন এখন কন্ট্রোল ভি দেবো, এখানে পেস্ট হয়ে গেল না। এটাকে ছোট করে একটু, আমি কন্ট্রোল চেপে ধরে ছোট করলে একদম মিডল থেকে ছোট হবে। দেখেন কন্ট্রোল বাদে করলে দেখেন এক সাইড থেকে, কন্ট্রোল চাপ দিয়ে ধরে আসি, মিডল থেকে ছোট হয়েছে। তো এটাকে আমি এই পাশে রাখলাম। ঠিক আছে, তাহলে ওয়ার্ক প্রিভিউটাও পেয়ে গেলাম আমাদের তৃতীয় স্লাইডে। আবার নতুন করে আমরা ডুপ্লিকেট স্লাইড নিব, এখান থেকে এটাকে ডিলিট করে দিই। এখন কি আছে চতুর্থ স্লাইডে, কি আছে দেখি। চতুর্থ এই যে ক্লায়েন্ট বাজেট টেবিল, এটা আমাদের বসাইতে হবে। ঠিক আছে, আমরা এখন চতুর্থ টেবিলে এখান থেকে লিখলে এখানে টাইটেলটা কি দিব, ক্লায়েন্ট বাজেট টেবিল, তাই তো। টাইটেল দিয়ে দিলাম। এখন বাজেট টেবিলটা বসান। কিভাবে বসাবেন, এই যে আপনারা এক্সেলটা ওপেন করবেন, এই পুরোটাকে কি করেন, কন্ট্রোল সি তে কপি করেন। কপি করে কোথায় যাবেন, এমএস পাওয়ার পয়েন্টে যান। পাওয়ার পয়েন্টে গিয়ে এই যে পেস্ট থেকে হোম থেকে পেস্টে আসেন, পেস্ট থেকে পেস্ট স্পেশাল, কি পেস্ট স্পেশালতে আসার পরে আপনি এই যে পেস্ট লিংক করছেন। তারপরে এখান থেকে এই যে মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট অবজেক্ট, এখানে ক্লিক দেন, দিয়ে ওকে। ঠিক আছে, এই যে দেখেন চলে আসছে। মানে যেটা আমি কপি করব এটা অটোমেটিক্যালি এখানে শো করবে। ঠিক আছে, দেখেন এটাও করলাম। এটাকে চাইলে একটু বড় করে দিতে পারেন, বড় করে এই যে এখানে রাখতে পারেন। তাহলে বাজেট টেবিলও পেয়ে গেছে। দেখেন এখানে ডাবল ক্লিক দিলে আমাকে এমএস এক্সেল এ নিয়ে যাবে। দেখছেন এমএস এক্সেল নিয়ে গেছে। তাহলে এখানে ক্লিক দিয়ে ওখানে চলে যাবে আর কি, এই সিস্টেম হয়ে গেল। তারপরে স্লাইডে কি আছে দেখি আমরা, পাই চার্ট, তাই না, লোগো ডিজাইন, সোশ্যাল মিডিয়া গ্রাফিক্স, তারপরে ওয়েবসাইট ব্যানার ডিজাইন, তারপর টোটাল, তাই তো। তো এগুলো আমরা বসাবো। এগুলো কিভাবে বসাবো দেখেন, আপনি ডাইরেক্ট চাইলে পাই চার্টটা আনতে পারেন, আবার বাই ডিফল্ট আপনি বসাইতে পারেন। ওকে, বাই ডিফল্ট বসাই। এই যে নতুন আরেকটা স্লাইড দিলাম, ডুপ্লিকেট, দেন এটাকে আমরা ডিলিট করে দিই। এখন কি লিখবো এখানে, পাই চার্ট, না পাই চার্ট কি লিখা আছে, পাই চার্ট অফ টোটাল প্রাইস। ঠিক আছে, এই যে ডট ডট দিয়ে দিলাম, এই পাশেও ডট ডট দিয়ে দিয়ে দিলাম। এখন পাই চার্টটা করি আমরা। তাহলে ইনসার্ট থেকে আমরা ওই যে পাই চার্ট শিখছিলাম, যে চার্ট থেকে এই যে পাই থেকে এই যে এটা নেন, এটা নিয়ে ওকে দেন। ওকে দিলে এটা এখানে চলে আসবে। এটাকে একটু প্রয়োজন একটু ছোট করেন। তারপরে কি করবেন দেখি আমরা, এখান থেকে একটু দেখি আছে, এখানে সেলসি লেখা আছে, এখানে লোগো ওয়েবসাইট যা যা আছে। ঠিক আছে, লোগো ডিজাইন, তারপরে ব্যানার, তারপরে কি আছে, সোশ্যাল মিডিয়া ডিজাইন, তারপরে কি আছে, ওয়েবসাইট ব্যানার। দাঁড়ান দিলাম, দিয়ে কি করব, এটাকে আমরা একটু চাপাই নেই। দেখেন প্রাইস দেওয়া লাগবে, লোগো ডিজাইনের প্রাইস কত, প্রাইস বেসিস করে দেওয়া লাগবে আর কি, আন্দাজে দিলে আসলে হবে না। দাঁড়ান দিই আগে দেখি। মানে ওখানে মানে একটা পাই চার্টে যেটা যেটা দেওয়া থাকবে ওটাই দিবেন আপনারা। ঠিক আছে, লোগো ডিজাইন, সোশ্যাল মিডিয়া গ্রাফিক্স, ওয়েবসাইট ব্যানার,
যেটা, তারপর এগুলাই দেওয়া আছে দেখছি, আর তেমন কিছু দেওয়া নাই। এটাকে ডিলিট করে দিই আমি। এখানে 200 কত, 260, তারপরে 1200 কত, মানে ওই যে আপনারা যে এক্সেলে করছেন যে ডাটাটা আসছিল মূলত ওইটাই বসানো লাগবে আর কি। এক্সেলে কোনটা, এক্সেল তো আমি ক্লোজ করে দিছি আর কি। আচ্ছা, এখানে আমি বাই ডিফল্ট একটু বসাই দিই। ঠিক আছে, দিয়ে এই যে আপনারা, আচ্ছা এটা অতিরিক্ত বেশি হয়ে গেছে না, দিয়ে করে দিলাম। দেখি, এই যে আসলাম। এখন এখানে আপনারা পাই চার্টের জায়গায় এখানে বাকিগুলো যে এগুলো বসাইতে হবে। লেভেল থেকে এটাকে আউটসাইড করে দিবেন। পাই চার্ট নেওয়ার পর কি করবেন, এই যে লেয়ার লেভেল থেকে, ডাটা লেভেল থেকে এই যে আউটসাইড ইন করে দেন। কি করবেন, আউটসাইড ইন করে দেন, তাহলে এগুলো বাইরে চলে গেছে। এই যে এগুলোকে টান দেন। এখন এই ডবল ক্লিক দিয়ে চাইলে আপনি সংখ্যাগুলোর এই যে পার্সেন্টেজ বা আদার্স কিছু করতে পারেন। আবার এখান থেকে চেঞ্জ হবে না। চেঞ্জ করার জন্য কি করতে হবে, যদি মনে করেন যে ডাটাতে ভুল আছে, 160 হবে না, 260 হবে না, এগুলো ভুল আছে, তাহলে এখানে ক্লিক দিয়ে, রাইট বাটন ক্লিক দিয়ে আপনি এই যে চেঞ্জ এডিট ডাটাতে ক্লিক দিলে আবার এটা ওপেন হয়ে যাবে। পরে আপনার এগুলো চেঞ্জ করে দিবেন আর কি, বুঝছেন? মানে আপনার এক্সেলে যে ডাটাটা বের হয়েছে, টোটাল কস্ট এটা যে বের হয়েছে, এটা দেখে দিবেন আর কি। ঠিক আছে, আচ্ছা। তারপর আবার এটাকে রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট করলাম। ডুপ্লিকেট করে এটাকে আমরা ডিলিট করে দেই। ষষ্ঠ স্লাইডে কি আছে, থ্যাংক ইউ না, এই যে দেখেন থ্যাংক ইউ দিলাম। কন্ট্রোল চাপ দিলে দুই পাশ থেকে ছোট হবে। এই যে হয়ে গেল। তাহলে প্রথম স্লাইড, দ্বিতীয় স্লাইড, এই যে তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, 6টা স্লাইড হয়ে গেল। এখন অ্যানিমেশন চাইলে যদি বলে অ্যানিমেশন অ্যাড করতে, সেই ক্ষেত্রে আপনি যে ট্রানজেকশনে আসেন, ট্রানজেকশন যদি অ্যাড করতে বলে হয়তোবা বলতে পারে প্রত্যেকটা পেজে আলাদা আলাদা ডিফারেন্ট ট্রানজেকশন অ্যাড করো। তো আপনি করবেন, এই প্রথম ট্রানজেকশন এমন দিবেন একটা, তারপরে এই যে এদিক দিয়ে দিলেন একটা, তারপরে এই যে আমি আন্দাজে দিয়ে দিচ্ছি। আমি আপনাদেরকে যেটা যেটা দিতে বলবো ওটা দিবেন। প্রত্যেকটা ট্রানজেকশনের একটা নাম আছে, বুঝছেন? এই যে কিউব, ডোরস, বক্স, কম, র্যান্ডম, জুম, এই সবগুলোর নাম আছে। তো যেই নাম দেওয়া থাকবে, যদি অ্যাপ্লাই করতে পারে যে অ্যাপ্লাই ক্রাশ ট্রানজেকশন, এই ট্রানজেকশনটা অ্যাড করতে হবে। অ্যাপ্লাই ফ্র্যাকচার ট্রানজেকশন, অ্যাপ্লাই কিউব ট্রানজেকশন, অ্যাপ্লাই বক্স ট্রানজেকশন এসে এই যেখানে ক্লিক দিলে অনেকগুলো ট্রানজেকশন আছে, এই যে বক্স, এভাবে অ্যাড করতে হবে আর কি। তারপর আবার বলতে পারে যে অ্যাপ্লাই কি অ্যানিমেশন, তো অ্যানিমেশন অ্যাড করার জন্য যে থ্যাংক ইউ তে দিলাম, লাস্টে থ্যাংক ইউ তে অ্যানিমেশন অ্যাড করার কথা বলতে পারে। তো আমি থ্যাংক ইউ তে ক্লিক করে অ্যানিমেশনে যাব, বলে দিবে যে এই যে উইপ, স্পিল্ড, ফুলড ইন, ফ্লাই ইন, ফেড ইন, ফোল্ড ইন, এই যে এমন অ্যানিমেশন হবে। দেখছেন অ্যানিমেশন? তো যেই অ্যানিমেশনের নাম দেওয়া থাকবে ওই অ্যানিমেশনটা স্পিল্ড অ্যানিমেশন দিতে বললে, আর আদার্স অনেকগুলো অ্যানিমেশন আছে, এখানে ক্লিক দেন, এই দেখেন ফ্লাই আউট দেন, এই যে এরকম আউট হয়ে গেল। তারপর দেখেন এই যে আর্ক, এখান থেকে কি হচ্ছে, ঘুরতেছে একটা, দেখছেন? এইভাবে অ্যানিমেশন হবে। উইপ, এই দেখেন এরকম হবে। তো নাম দেওয়া থাকবে, যে নামটা দেওয়া থাকবে ওই নামটা দিবেন যে আর কি আপনারা। ক্লিয়ার? ঠিক আছে, আমি কি করলাম দেখি, নরমালি একটা ফ্লোপ এই অ্যানিমেশনটা দিয়ে দিলাম। ওকে, দেখুন এখন এটাকে কন্ট্রোল এস তে সেভ দিবেন। এই যে ফাইল থেকে সেভ থেকে ডবল ক্লিক থেকে ওই যে আপনাদের যে ফোল্ডারটা যেটা থাকবে, ঠিক আছে, ওই ফোল্ডারে সেভ দিবেন। আমি দেখি সেভ দেই, প্লাস ফাইল, এই যে সেভ দিলাম এখানে। ওকে, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন সেভ দিলাম। এখন দেখেন এটাকে আপনাকে অ্যাসেসর যারা আসবে তারা আপনার কাজটা দেখবে, প্রিভিউ করবে। তো প্রিভিউ করে দেখাও। প্রিভিউ করার ফাংশন কি হয়, কিবোর্ড কমান্ড কি, স্লাইড শো প্রিভিউ করার কিবোর্ড কমান্ড হচ্ছে F5। ফাংশনের F5 কিবোর্ড থেকে ডাইরেক্ট অনলি শুধু ফাংশনের F5 চাপলে এই যে দেখেন এমএস ওয়ার্ড প্রিভিউটা দেখতে পারবেন। এখন এই যে একটা একটা করে রাইট অ্যারো কি চাপেন, দেখতে পারবেন। একটা একটা করে চাপেন, এই যে একটা একটা করে শো আসতেছে, দেখছেন? এই যে দেখছেন কত সুন্দর করে ট্রানজেকশন অ্যাপ্লাই হচ্ছে। এই যে এইভাবে কি করতে পারবেন, দেখতে পারবেন। অথবা আপনারা এই যে প্রিভিউতে ক্লিক দিলেও দেখতে পারবেন। প্রিভিউ, এই প্রিভিউতে ক্লিক করলে বাই ডিফল্ট একটা একটা দেখতে পারবেন। দেন আপনারা চাইলে
স্লাইড শোতে ক্লিক করে এই যে ফ্রম বিগিনিং এখানে ক্লিক করেন, দেন একটা একটা করে আবার দেখতে পারবেন, একটা একটা করে কি করতে পারবেন, দেখতে পারবেন। দেখছেন? ঠিক আছে, তো সবাই এই জবটা প্রপারলি কমপ্লিট করেন সবাই।